তিনটা তিথিতে কেউ যদি পাপ কর্ম করে এই পাপের কোনো কমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। এক হলো একাদশী তিথিতে। একাদশী তিথিতে যদি কেউ পাপ কর্ম করে এই পাপের কোনো কমা নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। তার মানে একাদশীর দিন কোনো পাপ কর্ম করা যাবে মা, কোনো পাপ কর্ম করা যাবে যদি করেন প্রায়শ্চিত্তের কোনো বিধান আপনি পাবেন না। একবার প্রেম সে বলো। আরেকটা হলো অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় মানে হলো যার কোনো ক্ষয় নাই, পুণ্য করলেও ক্ষয় হবে না এই দিন, এই দিনে পাপ করলেও কোনো ক্ষয় না। একবার প্রেম সে বলো। অক্ষয় তৃতীয়া কয়েকদিন পরে আসবে। অক্ষয় তৃতীয়া খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা যত্ন সহকারে পালন করতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। সবাই যাবেন, আমার পক্ষ থেকে আমি নিমন্ত্রণ দিয়ে গেলাম। এই দিন আমাদের গীতা দিদির ঘরে পাঠ হয়, আপনারা সবাই যাবেন। একবার প্রেম সে বলো। রাধে রাধে। এখন কথা হলো মা, কয়টা হলো গো? দুইটা হলো। এক হলো একাদশী, আরেকটা হলো অক্ষয় তৃতীয়া তিথি, কোনো পাপ কর্ম করা যাবে না। আরেকটা হলো দামোদর মাস। কি মাস গো মা? দামোদর মাসে কোনো পাপ কর্ম করা যাবে মা। দামোদর মাসে কোনো পাপ কর্ম করা যাবে না। যদি করেন ওই পাপের কোনো কমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। বলো মা রাধে রাধে।